এই ছোট্ট বাচ্চা বশীর ইবনে আমের হাওমাও করে কাঁদে কাঁদে আর বলে, ও পয়গম্বর, এই যে দেখেন না সূর্য লাল হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার তো বাবা ছাড়া আর দুনিয়াতে কেউ আপনজন নাই। আমি এখন কার কাছে যাইয়া ফিরব? আমি এখন কার ঘরে ফিরব রে পয়গম্বর? আমি রাত্রিবেলা কার গলায় ধরে ঘুমাবো? আমি কার কাঁধে গিয়ে দুঃখ বলবো রে পয়গম্বর? আজকে থেকে আমার আপন বলতে আর কেউ রইল না, আমি কার কাছে যাইব? আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জারজার করে কান্দে। সন্তান দেওয়ার ভাষা আল্লাহর হাবিবের নাই। আল্লাহর পয়গম্বর কাছে ডেকে নিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলে, রে ও বশীর, তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে চলে গেছে, তাকে আর আমি ফিরে দেওয়ার সুযোগ নাই। তবে আমি পয়গম্বর কথা দিলাম, যতদিন এই জমিনে বেঁচে আছি তুমি আমার সন্তান হিসেবেই বেঁচে থাকবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন, দুধ পান করানোর জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে দিলেন। সেখান থেকে যখন ফেরত নেবে, ফেরত দেওয়ার সময় হালিমা সাদিয়া বলেন, ও আমিনা, আমার কাছে যেই কয়দিন তোমার সন্তান ছিল, আমি যেই কয়দিন লালন পালন করেছি, আমি এই মরুপ্রান্তরে অনেক সন্তান দেখেছি, অনেক সন্তান দুগ্ধ পান করিয়েছি, অনেক সন্তানকে দুধ পান করাইতে দেখেছি। রে আমিনা, মনে রাখো, তোমার সন্তান মুহাম্মদের মতো এমন সন্তান আমি আর কোনদিন দেখি নাই। আমিনা ডেকে বলে, রে হালিমা, তুমি তো গ্রামে বাস করো, আমি তো শহরে থাকি, তোমার চাইতে আমি বেশি দেখেছি, তোমার চাইতে আমি সন্তান বেশি দেখেছি, উন্নত পরিবার দেখেছি, বড় বড় ফ্যামিলির সন্তানদেরকে দেখেছি। ও সাদিয়া, মনে রাখো, আমি আমিনা বলে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছি এই জন্য না, মক্কার অলিতে গলিতে যত সন্তান আছে, যত শিশু আছে, আমি মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আর কোনদিন দেখি নাই। তাদের এই কথোপকথন দেখার পরে জিব্রাইল এসে হাজির হয়ে গেল। জিব্রাইল বলে, ও হালিমা সাদিয়া, ও আমিনা, তোমাদের হায়াতের দৌড় কত দূর পর্যন্ত? আমাদের হায়াতের দৌড় 30 থেকে 35 বছর। বলে, তোমরা চিনো আর কি দুনিয়ার? এই তায়েফ আর ইয়াসরিব ছাড়া আর চিনোই বাকি? হালিমা সাদিয়া যেই গোত্রে থাকে, আমিনা যেই মক্কায় থাকে, এই দুই জায়গা ছাড়া আর কি চিনো, আর কি জানো? পৃথিবীর খবর সম্পর্কে কি জানো? আমি জিব্রাইল এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে আমার 1 মিনিট সময় লাগে না রে হালিমা। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আল্লাহ বানাইছে, এই সব কিছু ঘুরতে আমার কয়েক মুহূর্ত লাগে রে আমিনা। এই পৃথিবী যত সৃষ্টি আল্লাহ বানাইছে, এই সৃষ্টির মধ্যে আমি জিব্রাইল মুহাম্মদের মতো এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জিব্রাইলের কথা শুনি না আল্লাহ বলে, রে জিব্রাইল, সাবধান সাবধান, তুমি যেই বর্ণনা আমার হাবিবের দিয়েছ, এই বর্ণনা আমার হাবিবের সাথে যায় না। তুমি যেই বর্ণনা দিয়েছ,
তুমি আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম সবকিছু সফর করেছ, জান্নাত জাহান্নাম দেখেছ, তুমি পৃথিবীর সব ঘুরে ঘুরে দেখেছ। এইটা দেখার পরে তুমি বর্ণনা দিয়েছ আর পৃথিবীতে কেউ নাই, মুহাম্মদের মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই। এই কথার দ্বারা বোঝা যায় তোমার দেখা মতো নাই, বাহিরে থাকতে পারে। রে জিবরাইল, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের কম বেশি বানিয়েছি, আমি সব কিছু বানিয়েছি। মনে রাখো রে জিবরাইল, জানা দাও আসমানের নিচে জমিনের উপরে শুধু না, আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আমি আমার দুষ্টের চাইতে আর সুন্দর করে কাউকেই বানাই নাই। বলেন না আল্লাহু আকবার। এমন ছিলেন আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। এমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাকে দেখার জন্য অনেক নারীরা, সুন্দরী নারীরা, রূপসী নারীরা উপস্থিত হয়। তাদের হাতে ছুরি দেওয়া হয়েছে আপেল কাটার জন্য। তারা আপেল কাটতে না গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া তারা আপেল না কাইটা তাদের হাতগুলোকে কাইটা কাইটা আলাদা করে ফেলছে, তাদের খোঁজ খবর নাই। এমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কুমিল্লার ভাই, এমন ছিল আমার নবী। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যে নারীরা হাত কেটেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাত কাটতো না, সোজা কলিজার মধ্যে আঘাত করে কলিজা দ্বিখণ্ডিত করে ফেলতো। বলেন আল্লাহু আকবার। কেমন সুন্দর ছিল আমার নবী। আমার নবীর কত সুন্দর চেহারা ছিল সেই বর্ণনা দেওয়ার সময় নাই। কেমন ছিল আমার নবীর দাঁত, কেমন ছিল আমার নবীর চেহারা, সেই দিকে যাওয়ার সময় নাই। আমার নবীর সাহাবারা আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আর কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ আশিক রাসূল ছিলেন আমার সাহাবারা। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, আমাদের মধ্যে সুন্নতের ছিটা ফোটাও নাই। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, আজকে আমাদের আশিক নবীর কোনো ছিটা ফোটাও নাই। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, ধর্মের ব্যাপারে রাসূল যা করতে বলেছেন সেটা করার ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যুদ্ধে যাইতে হবে। একজন সাহাবী, তার 7 বছর সন্তান, একটা সন্তান আছে, আর কেউ নাই। তার 7 বছরের সন্তান ছাড়া আর পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আল্লাহ নবী বললেন যুদ্ধে যাইতে হবে, কে প্রস্তুত আছো চলো। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। এই 7 বছরের সন্তানের কথা একবার চিন্তা করলেন না। যুদ্ধে গিয়ে যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখেন রাস্তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা কাঁদতেছে। আল্লাহ রাসূলকে দেখার পর হাউমাউ করে চিৎকার করে বলতেছে, ও পয়গম্বর। একে একে সবাই আসলো, আমার বাবা কোথায়, আমার বাবা কেন আসে না, আমার বাবা আসে না কেন, আমার বাবা কোথায়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল মাথাটাকে ঘুরায় নিলেন। এই দিকে প্রশ্ন করে আল্লাহ রাসূল মাথা এই দিকে ঘোরায়, আবার এই দিক থেকে শিশু বাচ্চা যায় প্রশ্ন করে মাথাটাকে আল্লাহ রাসূল এইভাবে ঘোরায়। সর্বশেষ ছোট্ট মাসুম বাচ্চা, 7 বছরের বাচ্চা আল্লাহ রাসূলের কলারে ধরে বলে, ও পয়গম্বর, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনি মাথা কেন ঘুরাইতেছেন, কেন উত্তর দিতেছেন না? আপনার কি কানে যায় না আমার কথার কি উত্তর দেন না গো আল্লাহর পয়গম্বর? আপনি কেন বলতেছেন না গো আল্লাহর পয়গম্বর আমার বাবা কোথায়? আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও
ও আল্লাহ, এই মাসুম বাচ্চাকে আমি কি জবাব দিব, তাকে আমি কি উত্তর দিব, কি সান্ত্বনা দিব? তার বাবা যে জান্নাতে চলে গেছে। ডাক দিয়া বলে, রে বাচ্চা, শুনে নাও, তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই ছোট্ট বাচ্চা বশীর ইবনে আমের হাউমাউ করে কাঁদে কাঁদে আর বলে, ও পয়গম্বর, এই যে দেখেন না সূর্য লাল হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার তো বাবা ছাড়া আর দুনিয়াতে কেউ আপনজন নাই। আমি এখন কার কাছে যাইয়া ফিরব? আমি এখন কার ঘরে ফিরব রে পয়গম্বর? আমি রাত্রিবেলা কার গলায় ধরে ঘুমাবো? আমি কার কাঁধে গিয়ে দুঃখ বলবো রে পয়গম্বর? আজকে থেকে আমার আপন বলতে আর কেউ রইল না, আমি কার কাছে যাইব? আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জারজার করে কান্দে। সান্ত্বনা দেওয়ার ভাষা আল্লাহর হাবিবের নাই। আল্লাহর পয়গম্বর কাছে ডেকে নিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলে, রে ও বশীর, তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে চলে গেছে, তাকে আর আমি ফিরে দেওয়ার সুযোগ নাই। তবে আমি পয়গম্বর কথা দিলাম, যতদিন এই জমিনে বেঁচে আছি তুমি আমার সন্তান হিসাবেই বেঁচে থাকবা। তুমি আমার কাঁধে মাথা দিয়া ঘুমাইবা, তুমি আমার গলায় ধরে রাত্রেবেলা ঘুমাইবা রে বশীর। কেমন আশিক রাসূল ছিলেন তারা, কেমন আশিক রাসূল তারা ছিলেন। যখন রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় যখন কোনো ডাক আসে, তখন সাথে সাথে তারা দুনিয়ার সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহর ডাকে, তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পড়া হয়ে যায়।